গরিবের ডাক্তার খ্যাত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সহ যোগ দেন সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ। বাবার ছিল এটাই, আসল মেন জিনিসটাই ছিল যে ও মানুষকে ভালোবাসতো। পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমাদেরকে অভিনন্দন জানাতে, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় দাঁড়াতেন। আমরা সবাই তাকে ভালোবাসি, আবার অনেকগুলি ক্ষেত্রে তাকে ভুল বোঝা হয়েছে। ন্যায় এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর আপোষহীন ভূমিকা তুলে ধরেন বক্তারা। আজীবন যোদ্ধা, দেশের বন্ধু, তার প্রতিষ্ঠানটা যেন সেইভাবে কাজ করে। বাংলাদেশ একটা গভীর রাজনৈতিক দুর্যোগের দিকে, গভীর একটা অনিশ্চয়তার পথে। আজকের বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে জাফরুল্লাহ চৌধুরী আমাদের সামনে ওই মেরুদণ্ড। সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বিশিষ্টজনেরা। নাগরিক আন্দোলন এমনকি টু সাম এক্সটেন্ট পলিটিক্যাল আন্দোলনও কিছুটা দিকভ্রান্ত হয়েছে। আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ সৃষ্টি করার জন্য অনেকের মধ্যে হাল ছেড়ে দেওয়ার মানসিকতার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত কিন্তু একটা কল্যাণকামী সদিচ্ছা, এটাই ওনাকে ডিফাইন করত। সেই কল্যাণকামী সদিচ্ছার একটা জোয়ার দরকার। দেশের অবস্থা তুলে ধরে পরিত্রাণ পেতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা পরিণত করতে পারি, তাহলে আমাদেরকে এখন অবশ্যই সবাইকে নতুন করে চিন্তা করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।